সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 49 সাইজের একটি কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা মাপটি জেনে নেই। কামিজের লেন্থ হচ্ছে 44, বডির লুজ হচ্ছে 49, কোমর হচ্ছে 45, হিপ হচ্ছে 52, শোল্ডার হচ্ছে 14, হাতার লম্বা হচ্ছে 9.5, হাতার মুখ হচ্ছে 14, গলার ডিপ সামনে হচ্ছে 6.5, পিছনে 3.5। কামিজের ফাড়া হচ্ছে 23, নিচের ঘের হচ্ছে 32। কামিজটি সেলাই করার জন্য আমরা আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বর্ডারের কাপড় নিয়ে নেব। এরপর আমরা মার্জিনের এখানে ফিতার মাথাটিকে এভাবে ধরে আমরা আমাদের লম্বা যতটুকু সেটা আমরা নিয়ে নেব। আমাদের লম্বা হচ্ছে 44, কামিজের ফাড়া হচ্ছে 23। যদি আপনারা কামিজের ফাড়ার মাপ কামিজের ফাড়া থেকে নিয়ে নিচের দিকে যান, যেমন এটা আমাদের তৈরি করা কামিজ, এখান থেকে আমরা এখানে ধরেন আমাদের ফাড়াটা আমরা এখান থেকে নিচের দিকে ফাড়াটা নিয়েছি 23। তাহলে আপনারা যখন কামিজটি কাটিং করবেন আপনারা ফিতাটিকে এভাবে ধরে নিচের দিক থেকে উপরের এখানে 23-এ ফাড়ার দাগ দিয়ে দিবেন। আর যদি আপনারা কাঁধ থেকে কামিজের ফাড়াটি এভাবে মেপে নেন, যদি এখান থেকে যদি ফাড়া পর্যন্ত 20 হয় তাহলে আপনারা যখন কামিজটি কাটিং করবেন ফাড়াটি অবশ্যই কাঁধ থেকে লম্বা থেকে যেখানে আমরা লম্বার দাগটি দিয়েছি এখান থেকে আপনারা ফাড়াটির দাগ দিবেন। এই দুটি জিনিস আপনারা মাথায় রাখবেন। আশা করছি আপনাদের কামিজে কোনো ধরনের ভুল হবে না। যদি আপনারা ফাড়া থেকে মাপ নেন তাহলে অবশ্যই আপনারা নিচ থেকে ফাড়ার দাগটি দিবেন। আর যদি কাঁধ থেকে আপনারা ফাড়ার মাপটি নিয়ে থাকেন তাহলে অবশ্যই কাঁধ থেকে আপনারা ফাড়ার মাপটি দিয়ে দিবেন। আমাদের পিছনের গলার ডিপ হচ্ছে 3.5, সামনের গলার ডিপ হচ্ছে 6.5, বডির মোড়া আমরা নামাবো শোল্ডারের 2 ভাগের 1 ভাগ, 14-র 2 ভাগের 1 ভাগ হচ্ছে 7, আমরা 7 ইঞ্চিতে দাগ দিয়েছি। কোমরের শেপটুকু আমরা নামাবো 6.5, বডির দাগ থেকে 6.5। এরপর আমরা মার্জিনগুলো টেনে নেব। আমাদের শোল্ডার হচ্ছে 14কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 7। গলার পাশ দিব আমরা 5.5, 5.5কে যদি আমরা 2 ভাগ করি 2 ভাগের 1 ভাগ হচ্ছে 3.5, 3 থেকে 2 পয়েন্ট কম। এখানে আমরা গলার দাগ পাশের দাগটি দিয়ে দিব। এখানে আমরা শোল্ডারের দাগটি দিয়ে দেবো যেহেতু আমাদের সোজা করে মার্জিনগুলো টেনে নিতে হবে। বডি হচ্ছে 49, 49কে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12 ইঞ্চি 2 পয়েন্ট, মানে 12.5। কোমর হচ্ছে আমাদের 45, 45কে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5, মানে 11 ইঞ্চি 2 পয়েন্ট। আমাদের হিপ হচ্ছে 52, 52কে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 13।
ফিটিং মাপের ক্ষেত্রে আপনারা কিভাবে লুজ যোগ করবেন এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি গায়ে থেকে ফিটিং মাপ নিয়ে থাকেন, যারা ফিটিং পড়তে চায় ওই ক্ষেত্রে আপনারা 5 ইঞ্চি লুজ অ্যাড করবেন ফিটিং মাপে। যারা মিডিয়াম লুজ করতে চায় ওই ক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি অ্যাড করতে পারবেন। আমরা যে কামিজটি কাটিং করছি উনি একটু ওভার লুজ করে, ওই জন্য আমরা এখানে 7 ইঞ্চি পরিমাণ লুজ অ্যাড করে নিয়েছি। এবার আসুন কোন জায়গায় কিভাবে লুজ অ্যাড করবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বডির ক্ষেত্রে ফিটিং মাপের চাইতে আপনারা 5 ইঞ্চি লুজ অ্যাড করবেন। কোমরের ক্ষেত্রেও সেম 5 ইঞ্চি লুজ অ্যাড করবেন ফিটিং মাপের চাইতে। হিপের ক্ষেত্রে ব্যতিক্রম, সেটি হচ্ছে হিপ ফিটিং মাপের চাইতে 3 ইঞ্চি লুজ অ্যাড করবেন। শুধু হিপের ক্ষেত্রে 3 ইঞ্চি লুজ অ্যাড হবে। আর আপনার কোমর এবং বডি এই দুইটা মাপের সাথে আপনারা 5 ইঞ্চি লুজ অ্যাড করবেন। যে যে পরিমাণে লুজ করতে চায় আপনারা ওই পরিমাণ লুজ দিতে পারবেন। এরপর আমরা বডির সাইডে সেলাইয়ের কাপড় রাখবো 1 ইঞ্চি 2 পয়েন্ট, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। কোমরও আমরা সেম রাখলাম। হিপের ক্ষেত্রে আমরা রাখবো 1 ইঞ্চি, যেহেতু আমাদের সাইডের বর্ডার সেলাই করতে হবে বোটে, যেন আমাদের বর্ডারটি সুন্দরভাবে আমরা সেলাই করতে পারি, ওই জন্য সাইডে 1 ইঞ্চি রাখলেই হয়ে যাবে। এভাবে মার্জিনগুলো টেনে নেবেন। যারা নতুন কাটিং শিখতে চাচ্ছেন আপনাদের জন্য এই প্রসেস, অবশ্যই আপনারা যদি এই প্রসেসিংয়ে আপনাদের কাপড়গুলো কাটিং করেন আশা করছি ইনশাল্লাহ খুব সুন্দর এবং ফিটিং হবে। এরপর আমরা গলার পিছনের গলা আমাদের গোল হবে, আমরা এভাবে আট করে দিলাম। সামনের গলাটি আমাদের ভি হবে, আমরা এভাবে আট করে নিলাম। এরপর আমরা মোড়ার শেপটি শেপ কাট দিয়ে কিভাবে দিচ্ছি আপনারা ভালো করে ফলো করবেন। তাদের এখানে শেপ কাটটি কিভাবে বিছিয়ে আপনারা বডির এই দাগ থেকে এইখান পর্যন্ত আপনারা 2.5 ইঞ্চি দূরত্বে শেপ কাটটিকে বিছিয়ে এরপরে চক দিয়ে এভাবে সুন্দর করে দাগটি দিয়ে দেবেন। বাকি যে শেপটুকু আছে এটা আমরা হাত দিয়ে সুন্দর করে এভাবে ঘুরিয়ে দিয়ে দেব। আমাদের উপরের সাইডে সম্পূর্ণ মার্কা করা শেষ। এখন আমরা নিচের মার্কাটি করে নেব ঘেরের। আমাদের ঘের হচ্ছে 32, 32কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 16। এবার আসুন যারা স্যাম্পল মাপ নেই, গায়ে থেকে মাপ নিয়ে কাটিং করবেন, নিচের ঘেরটি আপনারা কিভাবে দিবেন। বডি মাপ 4 ভাগের 1 ভাগ করে আপনারা সর্বপ্রথম এখানে দাগটি দিয়ে দিবেন। যেমন আমাদের হচ্ছে 49, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12, আমরা 12তে দাগ দিলাম। এরপর আপনি চাইলে এই মাপের চাইতে 2.5 ইঞ্চি লুজ অ্যাড করতে ঘের অ্যাড করতে পারবেন বাড়তি, চাইলে আপনি 3 ইঞ্চি অ্যাড করতে পারবেন বাড়তি, চাইলে আপনি 3.5 ইঞ্চি অ্যাড করতে পারবেন বাড়তি, চাইলে আপনি 4 ইঞ্চি অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আপনার কাস্টমারের রুচি। আপনার কাস্টমার যেরকম পড়তে চায় আপনি ওইভাবেই ওই নিয়মে আপনি এই ঘেরটুকু আপনি অ্যাড করে নেবেন। ঘের অ্যাড করার নিয়ম হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 2.5, এর নিচে নামা যাবে না। 2.5 থেকে আপনি উপরের দিকে যতটুকু কাস্টমার পড়তে চায় কাস্টমারকে আপনি ওই পরিমাণ ঘের দিতে পারবেন। এখানে আমরা বর্ডারের জন্য 1 ইঞ্চি আলাদা করে বাড়তি নিয়ে নিলাম। সাইডের শেপটি অবশ্যই সোজা করে দিবেন। যাদের স্কেল আছে স্কেল দিয়ে দিবেন, যাদের স্কেল নেই শেপ কাট দিয়ে সুন্দর করে সোজা করে টেনে নেবেন। আমাদের কামিজটি সম্পূর্ণ মার্কা করা শেষ। এখন আমরা সর্বপ্রথম উপরের দিক থেকে কাটিং শুরু করব। আমরা পিছনের গলার দিক থেকে আমরা কাটিং করব, যেহেতু এখানে আমাদের ব্যাক পার্ট এবং সামনের পার্ট একসাথে আমরা কাটিং করছি, ওই জন্য আমরা পিছনের গলা হিসেব করে আমাদের কাটিংটি করতে হবে। আর এখানে আমাদের শোল্ডারে আমরা কাঁধের এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় এভাবে অ্যাঙ্গেল করে বাড়তি নিয়ে নেব। এটি আমরা আলাদা করে নিয়ে নিলাম।
এখানে আমরা সাইডে ঘেরের এই পাশে আমরা আমাদের একটু রাউন্ড করে কাটতে হবে, যেন কামিজটি পরার পর দুই সাইডে কোনা নেমে না যায়। ওই জন্য আমরা এইভাবে একটু রাউন্ড করে নিয়ে এরপর আমরা কাটিং করব। আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের প্রথম মার্কা। এখন আমরা যেহেতু একটু হালকা রাউন্ড করে কাটবো, যেন আমাদের সাইডের কোনা নেমে না যায়। আপনারা এই সিস্টেমে যদি কাটিং করেন আপনাদের কামিজের সাইডের কোনা নামবে না। আমাদের বডির এখানে একটা আমরা চিহ্ন দিয়ে দিব, কোমরের এখানে একটা চিহ্ন দিয়ে দিব, হিপের এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব। এখন আমরা আমাদের সামনের পাটের গলা এবং মোড়া তালপাটটি কেটে নেব। এটি হচ্ছে আমাদের ভি গলা। এই পরিমাণে আপনারা আপনাদের মোড়ার তালপাটটি কেটে নেবেন। আমাদের কামিজের বডি পার্ট কাটিং করা শেষ। এখন আমরা হাতাটি কাটিং করে নেব। সাইড থেকে আমাদের যে কাপড়টি অবশিষ্ট আছে আমরা এখান থেকে আমাদের হাতাটি কাটিং করে নিয়ে নেব। বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নেব। আমাদের হাতার লম্বা হচ্ছে 9.5। আমরা 9.5 দাগ দিয়ে দিলাম। আমরা হাতার মোড়ার ডাউনটি দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এরপর আমরা আনমোড়ের মাপটি নেব 9.5। এই বডির মাপের হাতার আনমোড়ের মাপ নেবেন আপনারা 9.5। হাতার মুখ হচ্ছে 14, 14কে যদি আমরা 2 ভাগ করি, 2 ভাগের 1 ভাগ হচ্ছে 7। আমরা 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। শেপ কাট দিয়ে এভাবে সুন্দর করে শেপটি দিয়ে দিবেন। এরপরে মোড়াটি অবশ্যই আগে শেপ চক দিয়ে মার্কা করে এরপর আপনারা কাটিং করবেন। মোড়াটি এমনভাবে শেপ দিবেন যেন বগলের সাইডে কাপড় জমা না থাকে। অনেক সময় দেখা যাচ্ছে কামিজ পরার পর বগলের সাইডে বা আনমোর, যেটাকে আমরা বলে থাকি, বগল বা আনমোরের সাইডে অনেক পরিমাণে কাপড় জমা থাকে। যদি কাপড় জমা থাকে আপনার কামিজটি দেখতে কিন্তু সুন্দর লাগে না। ব্লাউজ, কামিজ, মেক্সি, যেগুলো এক কাট মেক্সি বলি আমরা, এরপর আপনার বিভিন্ন আরো যা কিছুই পরি আমরা, এগুলোতে যদি আপনার বগলের সাইডে কাপড় জমা থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। ওই জন্য আপনারা যখন হাতার মোড়াটি কাটিং করবেন এইখান থেকে এতটুকু পর্যন্ত আপনারা রাউন্ড করে নিয়ে এরপরে এখানে সোজা করে কাটিং করে নেবেন। অনেকে আছে আপনার এইখান থেকে এইভাবে প্যাড বের করে এরপর কাটিং করে। আপনি যে এতটুকু কাপড় বাড়তে নিয়ে নিলেন, এই কাপড়টি আপনি যখন পরবেন আপনার বগলের সাইডে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে, দেখতে সুন্দর লাগবে না। এখানে আমরা সাইডে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বাড়তি নিয়ে নেব। আমরা বর্ডারে এখানে একটা চিহ্ন দিয়ে দিব, মোড়ার এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব এবং মাঝখানটার একটা চিহ্ন দিয়ে দিব। এখন আমরা হাতার তালপাটটি কেটে নেব। হাতার তালপাট 1/2 ইঞ্চি পরিমাণে কেটে নেবেন। 2 হাতে থেকে 2 পাট নিয়ে এরপর আপনারা হাতার তালপাটটি কাটিং করে নেবেন। এখানে আমরা 2 হাতে থেকে 2 পাট নিয়ে এরপর আমরা হাতার তালপাটটি কাটিং করে নিচ্ছি। এই ছিল আমাদের 49 সাইজের কামিজ কাটিং করার সম্পূর্ণ সূত্র। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।